চলো এই পানিটা প্রসেস করার জন্য কিছু পানি, কিছু তেল, কিছু শ্লেষ্মা, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি বের করে দিয়েছেন চোখের মধ্যে। বান্দা জমিনে চলতে গিয়ে ধুলা যখন ঢুকবে, ভাইরাস যখন আক্রমণ করবে, এই পানি যখন বের করে দেব, সমস্ত জটিলতা থেকে আমি তোর চোখটা আমি আমৃত্যু হেফাজত রেখে দেব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই তো গেল চোখের ফাংশন। এই সমস্ত ব্যাখ্যা দিতে গেলি ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমি আমার ভাষায় বলি, এই চোখ, এই কান, এই নাক হলো পদ্মা মেঘনা যমুনার চেয়ে বড়, বিশাল বড় ফাংশন, বিশাল বড় নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আসতে বলবেন, আমার বন্ধুকে। আল্লাহ আমার বন্ধু। আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আকাশে সূর্য কে দিয়েছেন? আকাশের চাঁদটা কে দিয়েছেন? এই চাঁদ কেন দিলেন? এই সূর্য কেন দিলেন? বান্দার কল্যাণে দিয়েছেন, বান্দার জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে তোর খাদেম বানিয়ে দিয়েছি বান্দা, আর আমি তোকে হুকুম করছি তুই আমার গোলাম হয়ে যাবি। আমি হলাম আল্লাহর গোলাম, পৃথিবীর সব সৃষ্টি হলো আমার খাদেম। আল্লাহর দাবি হলো, বান্দা আমার কাছে সেজদায় পড়ে কাঁদ, আমার কাছে মাফ চেয়ে নে বান্দা, আমার কাছে সারেন্ডার কর, আমি তোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমি আর সর্বোচ্চ আধা ঘন্টার সময় নেব। আজকের এই বিশাল বড় মাহফিল আমরা একসঙ্গে মোনাজাত করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার গোলাম সরওয়ার সাইদি ভাইয়ের জন্য আমি দোয়া চাচ্ছি। শেষের দিকে আমরা দোয়ার দিকে যাব। একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। বন্ধু আমাদের কয়জন হবে, আর কয়টা বন্ধু বানানো যাবে না? কয় শ্রেণীকে বলেন? 5 শ্রেণীকে বন্ধু বানানো যাবে না। একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমার ভাইয়েরা, 1 নম্বর বন্ধু আমরা আল্লাহকে বানাবো। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান। আমার দেহের এই জীবনটাকে বাঁচানোর জন্য, দেহটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ফলমূল দিয়েছেন, খাবার দিয়েছেন। সেই খাবার খাওয়ার জন্য একটা ইন্দ্রিয় আছে মুখ, আবার নাকের খাবারও আছে। এই নাক এবং মুখটা হলো খাবারের ফাংশন। এই নাকের খাবারটার মুখের খাবারটার মধ্যে কোনটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? অনেকে চুপ করে আছে, মনে মুখেরটা। কোনটা বেশি জরুরি? নাকেরটা। নাকেরটা বেশি জরুরি কেন? নাকেরটা জরুরি হওয়ার কারণ হলো, খাবার যদি 2 দিন না পাই, আমার জীবন কোনো মতো আমি রক্ষা করতে পারবো, বাঁচতে পারবো। কিন্তু নাকের যদি অক্সিজেন যদি 2 মিনিট 3 মিনিটের জন্য যদি বন্ধ হয়, গোটা দুনিয়া জুড়ে জো বাইডেন বাঁচবে নাকি? ডোনাল্ড ট্রাম্প বাঁচবে নাকি? বরিস জনসন বাঁচবে নাকি? যত বান্দা পৃথিবীতে আছে, সমস্ত বান্দার নাকের ডগায় খাবারটা কে দিচ্ছেন? আসতে বলবেন না, কে দিচ্ছেন? আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে তুলে খাওয়াই। কিসে খাওয়াই? আমি তোকে তুলে খাওয়াই বান্দা। এই অক্সিজেনটা আমি তোর জন্য ফ্রি সার্ভিস করে দিয়েছি। আমি তোর এই খাবারটা যদি যদি কি সিস্টেম হতো, অক্সিজেন কিসে ভরায়? সিলিন্ডার সিস্টেম যদি হতো, যেরকম করোনা রোগী যখন আর পারে না, তার লাংস আর নিতে পারে না, এই ন্যাচারাল অক্সিজেন সে আর নিতে পারছে না, তার লাংস আর পারছে না, তখন মেশিন দিয়ে সিলিন্ডার থেকে তাকে চাপ দিয়ে তার লাংসে অক্সিজেন ঢুকানো হয়। 20 লিটার, 50 লিটার, 70 লিটার, 80 লিটার। কিন্তু যদি এরকম হতো যে পৃথিবীর সব বান্দার জন্য একটা করে সিলিন্ডার আমৃত্যু নাকের ডগায় সে নিয়ে ঘুরবে, সে কি দুনিয়ার কোনো কাজ করবে না? সিলিন্ডার নিয়ে থাকবে। কিনে থাকবে? কখন সিলিন্ডার নিয়ে থাকবে। দুনিয়াতে আসছি তখন কি হবে? কিসের জন্য? সিলিন্ডার নিয়ে অক্সিজেন নেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন, বান্দা জটিল করি নাই, এই অক্সিজেনটা আমি তোর জন্য ফ্রি সার্ভিস করে দিয়েছি। যেখানে যাবি সেখানে খাবার পাবি। একটু আস্তে কর সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামতগুলো কার? আস্তে বলবেন না, কার? আমার বন্ধুকে? আল্লাহ। আচ্ছা, করোনা ভাইরাসটা গ্রামে বেশি না শহরে বেশি? গ্রামে কি আছে? গ্রামে তো আমি খুঁজে পাই না। কই? গ্রামে নাই বললেই চলে, শহরই বেশি। করোনা ভাইরাসটা আবার ভিআইপি ভাইরাস, তো ও যেখানে সেখানে থাকে না। ও এসি রুমে থাকতে খুব পছন্দ, ও বিলাসী সে। হ্যাঁ, তাই না? এসি রুমে থাকতে সে খুব পছন্দ করে। এখন নগরের
এই বিল্ডিংগুলো হাই মানে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলোর ভিতরে তো আলো যায় না, বাতাসও যায় না, গরম ধরে এসি চালায়, সূর্যের তাপও নাই। এদিকে করোনা বলেছে এটাই তো আমার প্রিয় জায়গা, ভিতরে ঢুকে একটু কায়দকুত করে থুয়ে দেয় সবাই। কিন্তু গ্রামের লোকগুলোকে কায়েদ করতে পারে না। কেন জানেন? আল্লাহ পাক রেখেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধ আকাশের সূর্য। জোরে বলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ঔষধ, এটাও ফ্রি সার্ভিস। সুবহানাল্লাহ বলবেন না? এতে রয়েছে প্রচুর ভিটামিন ডি। ভিটামিন ডি গ্রামের লোকের ভিতরে 16 আনায় বডি পেয়ে থাকে, আলো বাতাস পর্যাপ্ত পায়। ভাইরাস এসে যখন একটা আক্রমণ করতে নেয়, ধাক্কা খেয়ে ব্যাক করে, না হলো না, পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নিয়ামত কে দিয়েছেন? আমার বন্ধুকে আল্লাহ। অনেক কথা আছে। নাম্বার 2, আমার বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমার সবচেয়ে প্রিয়জন আল্লাহর পরে যিনি, সে রাসূলকে নিয়ে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো গালিগালাজ হয়, আছে না? আমার নবীজির বিবাহ জীবন নিয়ে কথা বলে, আমার নবীজির আখলাক নিয়ে কথা বলে, আমার নবীজির রাজনৈতিক জীবন নিয়ে কথা বলে, আমার নবীজির বদর উহুদ খন্দকের জিহাদ নিয়ে প্রশ্ন তোলে, আমার নবীজির জিহাদকে রক্তের গন্ধের সঙ্গে তুলনা করে। এই সমস্ত কথাগুলো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি ভালোবাসা দিলাম যে আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিন এখনো নিশ্চিত হলো না। কেন? কথা আছে না নাই? অথচ আমার নবীর সামনে নবীজি যখন জানতে পারলেন কাব বিন আশরাফ নামে এক ইহুদি কবি নবীর বিরুদ্ধে একটা ব্যঙ্গ কবিতা রচনা করেছে, রসুলের সামনে এই কবিতা আসা মাত্রই রসুল অগ্নিশর্মা হয়ে গেলেন, চক্ষু লাল হয়ে গেল। বললেন, কে আছো এই কাব বিন আশরাফের কল্লা কেটে ফেলবে, কে হত্যা করবে? সামনে থেকে এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওকে শেষ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ইহুদিদের বুদ্ধি, তাদের কূটনীতি দুর্বল না মজবুত? বলেন বলেন, মজবুত। এখনো গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে ইহুদিরা। মানুষ 1 কোটি, সালাই 700 কোটি। মাত্র একটা দেশ, একটা রাষ্ট্র, তা অবৈধ রাষ্ট্র ইসরায়েল। 1 কোটি মানুষের ভিতরে 45 লক্ষই হলো বিজ্ঞানী, এবং তারা খুবই ধী অনুভূতি সম্পন্ন, প্রচন্ড মেধা ওদের। তারা সম্পূর্ণরূপে এটাকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করছে। বাটা, কিটক্যাট, পেপসি, কোকাকোলা, লিভার ব্রাদার্স সহ বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো সব ওরা এগুলোকে নিয়ন্ত্রণ করে। আপনি কথা বোঝেন নাই? এগুলো সব নিয়ন্ত্রণ করে। সমস্ত অর্থনীতির চাকা ওদের হাতে। মুসলমানরা কেন হারালো? মুসলমান ফতুয়া দিল, রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশাহ নবী খেজুর পাতার বিছানা না খাইয়া মর। কি কথা বোঝেন নাই? ইসলাম মানে ফকির, ইসলাম মানে গরিব থাকো, ইসলাম মানে না খাইয়া মরে যাও। এরকম রং কনসেপ্ট আছে না নাই? ইসলাম মানে দারিদ্রতা নয়, ইসলাম মানে সমৃদ্ধি, অগ্রগতি, এগিয়ে যাওয়া, উন্নতি। ঠিক কিনা?